السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. وقال تعالى: إذا جاء نصر الله والفتح ورأيت
رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش ما تقولون قالوا نقول ابن أخي وابن عمي رحيم كريم ثم عاد عليهم القول فإني أقول كما قال أخي يوسف قالوا مثل ذلك قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين أو كما قال عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তিনি দু চারটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতে কারিমাগুলোর উপর নির্ভর করে চেষ্টা করব বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আপনারা সকলেই জানেন গত জুলাইয়ের 1 তারিখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, যেটা কোটা আন্দোলন সকলেই এটাকে সাপোর্ট করেছে, দল মত নির্বিশেষে। অনেক চড়াই উতরাইয়ের পর এটার সাথে প্রথমে ছিল শুধু কোটা আন্দোলন, তারপরে ছিল 9 দফা, তারপরে আসছে 1 দফা। সকলে এটাকে সমর্থন করেছে। তারপরে এই সমর্থনের পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে দেশ থেকে বিদায় নিয়েছেন। এটা এক প্রকার যেন বিজয় অর্জিত হয়েছে। তো বিজয় অর্জন করা মানে কি রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করে দেওয়া? বিজয় অর্জন করা মানে কি নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা? বিজয় অর্জন করা মানে কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে হামলা করা? বিজয় অর্জন করা মানে কি রাষ্ট্রের যে থানাগুলো আছে এগুলোর উপর আক্রমণ করা? বিজয় অর্জন করা মানে কি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য যে বাহিনী আছে এদের উপর আক্রমণ করা? এটাই কি না ইসলাম অন্য কিছু বলে? এটা আমাদের জানা দরকার। আমাদের করণীয় কি এর পরবর্তীতে, এটা আমাদের জানা দরকার। আমরা যেহেতু মুমিন, আমরা মুমিন হিসেবে আমাদের করণীয় কি, কোরআন ও হাদিস থেকে আমাদের কি বলে করার জন্য সেটা আমাদের জানা দরকার। ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে বিজয় অর্জন করার ব্যাপারে 2টা সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা। একটা সূরাতুল ফাতহ, এই সূরার মধ্যে কিভাবে বিজয় অর্জন করবে, বিজয় অর্জন করার অবস্থা কি হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। 2 নম্বর সূরা নাসরের মধ্যে বিজয় অর্জন করার পরে করণীয় কি হবে মুমিন বান্দার জন্য, এই বিষয়গুলো স্পষ্ট আকারে আল্লাহ বর্ণনা করেছেন। বিজয় অর্জন করা মানে
এমন কোন জিনিস নয় যেটা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত। বিজয় অর্জন করার পরে একজন মুমিন বান্দার করণীয় কি হবে? আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন, এক নম্বর মুমিন বান্দার জন্য বিজয় অর্জন করার পরে তার করণীয় হলো এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা এই বিজয়টা আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না। আন্দোলন এটা একটা উসিলা মাত্র। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ এটার ব্যবস্থা করে দিয়েছেন, এটাই হলো সত্যি। আর এটার জন্যই এই বিজয় অর্জিত হয়েছে, আর নতুবা এই বিজয় অর্জন হওয়া সম্ভব না। তাহলে বিজয় অর্জন করার পরে এটা নয় যে আমি যেই রাষ্ট্রের যে ব্যক্তি পদত্যাগ করেছে তার বাসভবনের মধ্যে হামলা করে তার যেই জিনিসগুলো আছে সব কিছু লুটতরাজ করবো, এটা নয়। আমাকে সর্বপ্রথম বিজয় অর্জন করার পরে আমার দিলের মধ্যে ঢুকতে হবে যে আমার আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আমার দিলের মধ্যে ঢুকাতে হবে। এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা সূরা বাকারা 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ বলেন, যারা দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিত হবে, আল্লাহর সাথে একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে, যারা এই দৃঢ় বিশ্বাস রাখে তারা বলে কত ছোট দল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বড় দলকে পরাজিত করেছে। তাদের দিলের মধ্যে বদ্ধমূল থাকে ছোট দল, এটা একমাত্র আল্লাহ তাআলার হুকুমে বড় দলগুলোকে পরাজিত করেছে। এটা তার দিলের মধ্যে ঢোকা উচিত। তার দিলের মধ্যে এটা ঢোকা উচিত নয় যে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, এটার জন্য এই বিজয় হয়েছে। এটা হলো উসিলা মাত্র, জনগণের সম্পৃক্ততা এটা হলো উসিলা মাত্র। আমাকে মূলত বিজয় দান করেছেন আমার রব। আমার রব ছাড়া কেউ আমাকে বিজয় দেয়। এটা হলো এক নম্বর করণীয়, যে আমার দৃঢ় বিশ্বাস আমার দিলের মধ্যে রাখতে হবে যে আমার এই বিজয় দেওয়ার মালিক আমার রব, আমার এই সফলতার মালিক আমার রব, আমার মালিক আমাকে সাহায্য করেছেন বিদায় আমি করতে পেরেছি, বিজয় অর্জন করতে পেরেছি। দুই নম্বর করণীয়, বিজয় অর্জন করার পরে একজন মুমিন ব্যক্তির করণীয় কি হবে? একজন মুমিন ব্যক্তি যখন বিজয় অর্জন করবে তখন তার করণীয় হবে তাসবিহাত সমূহ আদায় করতে থাকা এবং তাওবা ইস্তিগফার বেশি বেশি করে করতে থাকা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নাসরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এবং যখন আপনি দেখবেন যে মানুষগুলা দলে দলে ইসলামের ছায়া তলে আসতেছে, فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। বিজয় অর্জন করার পরে আল্লাহ বলছেন,
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি তাসবিহ সমূহ পাঠ করেন, এমন তাসবিহ সমূহ যেই তাসবিহ সমূহ আল্লাহ পাকের প্রশংসা বাণী, আল্লাহ পাকের প্রশংসনীয় যে তাসবিহ গুলা, এই তাসবিহ গুলা আপনি পাঠ করতে থাকেন, আপনারা পাঠ করতে থাকেন। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং এই বিজয় অর্জন করতে গিয়ে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, এই ভুল ভ্রান্তিগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী। তাহলে এই আয়াতে কালিমাগুলো থেকে আমরা স্পষ্ট আকারে পেয়ে গেলাম যে বিজয় অর্জন করার পরে আমাদের দায়িত্ব হলো বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করা, তাসবিহাত তাহলিলাত সমূহ বেশি বেশি করে আদায় করতে, এবং তাসবিহ সমূহ আদায় করা যেটার মধ্যে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বাণী রয়েছে। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম বিজয় অর্জন করলাম মানে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলা, এগুলার মধ্যে হামলা করে এগুলার যেই জিনিসপত্র গুলা আছে এগুলা লুণ্ঠন করে নিয়ে যাওয়ার চিত্র আমরা দেখতে পেলাম। এটা আমাদেরকে ইসলাম শিখায় না, আমাদেরকে চুরি ইসলাম শিখায় না, আমাদেরকে ডাকাতি ইসলাম শিখায় না, আমাদেরকে শিখায় তোমরা ন্যায়ের পথে থাকো, বিজয় অর্জন করেছো, তোমরা এখন তাসবিহাত সমূহ তাওবা ইস্তিগফারের মধ্যে তোমরা সময় কাটাতে থাকো। এই যে অবকাঠামোগুলো নষ্ট করে দেওয়া হলো, এগুলো কার টাকায় করা হয়েছে? এগুলো তো আমাদের জনগণের টাকায় করা হয়েছে, এখন আবার করা হবে, এগুলো আমাদের জনগণের টাকা থেকে নিয়েই করা হবে। তাহলে কি দরকার ছিল এই জিনিসগুলা করা? বিজয় অর্জন করা মানে মানুষের বাড়ি ঘরের মধ্যে হামলা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া নয়। বিজয় অর্জন করা মানে মানুষের জীবনের উপর আক্রমণ করা, এটা নয়। এটা আমাদেরকে ইসলাম শিখায় নাই, আমাদেরকে শিখিয়েছে বিজয় অর্জন করেছো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করে তাওবা ইস্তিগফারের মধ্যে তোমরা বেশি বেশি করে সময় কাটাও। 3 নম্বর করণীয়, শুকরিয়ার নামাজ আদায় করা। যখন বিজয় অর্জিত হবে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছিল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 8 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সাল্লা ইয়াউমুল ফাতহি 8 রাকাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমরা কি করলাম? আমরা করলাম যখন ঘোষণা আসলো সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি পদত্যাগ করেছেন, আমরা তো আসরের নামাজটাও সঠিকভাবে আদায় করি নাই, অথচ এই নামাজটা ছিল ফরজ। এই ফরজ নামাজটাকে আমরা বাতিল করে দিয়েছি। সবার গন্তব্য একটা দিকে, সেটা হলো গণভবন, সংসদ ভবন, আর হলো প্রধানমন্ত্রী কার্যালয়। ওই জায়গার মধ্যে যা কিছু আছে, যে যেটা পায় ওটা নিজের ইচ্ছায় ওটার সাথে করে নিয়ে আসে। তাহলে এটা তো আমাদের উচিত হয় না। আমাদের উচিত ছিল, যেহেতু বিজয় অর্জন করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 8 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুকরিয়া আদায় করে আমাদের উচিত ছিল নামাজগুলো সঠিকভাবে আদায় করা, ফরজগুলো আদায় করা, তার সঙ্গে কিছু নফল নামাজও আদায় করা। এটা ছিল আমাদের উচিত। আমরা কি করলাম? ফরজ নামাজ তো বাদে দিলাম, নফল তো দূরে। আর সকলের গন্তব্য একটা দিকে, সেটা হলো সংসদ ভবন, গণভবন আর প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে। 4 নম্বর করণীয়,
বিজয় অর্জন করার পরে, বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে 4 নম্বর করণীয় হলো রোজা রাখার আমল করা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে আসার পরে তিনি দেখতে পাইলেন মুহররমের 10 তারিখের মধ্যে মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিনে কেন তারা রোজা রাখে, তারা কিসের রোজা রাখে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এই দিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, ফিরআউনকে নীল নদের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য তারা রোজা রাখে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের চেয়ে দাবির ব্যাপারে আমার ভাইয়ের পক্ষে আমার হকদার বেশি, আমি হকদার বেশি। রোজা রেখেছে কেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে এবং সেখান থেকে বিজয় অর্জন করার কারণে ওই দিনটার মধ্যে রোজা রেখেছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে। আর এই জন্য মুহররমের 10 তারিখের মধ্যে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এটা তো ইহুদিদের সাথে মিলে যায়। তখন আল্লাহর হাবিব বললেন, আগামী বছর যদি জীবিত থাকি তাহলে আরো একটা রোজা বৃদ্ধি করে রাখব। এই জন্য আমরা মুহররমের 10 এবং 11 নতুবা 9 এবং 10 তারিখ আমরা রোজা রেখে থাকি। তাহলে এই হাদিস থেকেও তো আমাদের শিক্ষণীয় বিষয় ছিল, বিজয় অর্জন করার পরে আমাদের উচিত হলো আমরা বেশি বেশি করে রোজা রাখব। আমরা কয়জন পাবো যে এই বিজয় অর্জন করলাম, বিজয় অর্জন করার পরে একটা রোজা করে রেখেছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ, যে ফিতনা ফাসাদগুলো আমাদের সমাজের মধ্যে চলছে, মানুষের জান মালের উপর আক্রমণ চলে, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। বিজয় অর্জন করার পরে আমাদের 5 নম্বর করণীয়, 5 নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া। আমাকে বিনয় হতে হবে, বিশৃঙ্খল হলে চলবে না। এটা মুসলমানদের আদত নয়, এটা মুসলমানদের শিয়ার নয়, এটা মুসলমানদের চিহ্ন নয়। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন জিতওয়ান নামক স্থানে পৌঁছার পরে এমন বিনয় হয়ে গেলেন, এমন বিনয় হয়ে গেলেন যে ইয়ামানি লাল চাদর দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা মোবারক ঢেকে নিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয় হয়ে গেলেন যে তিনার চেহারা মোবারক মানুষকে দেখাতে চাচ্ছিলেন না, লাল ইয়ামানি চাদর দ্বারা তিনার চেহারা মোবারকটা ঢেকে নিয়েছে। অন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি যে হাওদার মধ্যে বসতেন, ওটের উপর একটা হাওদা থাকে, বসার জন্য একটা ঘরের মতো থাকে, উনি এত মাথা নত করে বসেছিলেন, তিনার দাড়ি মোবারক হাওদার সঙ্গে লেগে যাচ্ছিল। এত বিনয়ী প্রকাশ করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলিম জাতি তো বিনয়ী থাকবে, মুসলিম জাতি তো বিশৃঙ্খল থাকবে না, মুসলিম জাতির সমাজের মধ্যে ফাসাদ তৈরি করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাসাসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন,
এই হচ্ছে আখিরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এই জমিনের মধ্যে তারা উদ্ধতা, অর্থাৎ উদ্ধতা যেটা বড়াই, যেটা বিশৃঙ্খলা প্রকাশ করা, যেটা সর্বপ্রথম মাধ্যম, এই উদ্ধতাপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা, এগুলা তারা এটা দুনিয়ার জমিনে তারা পছন্দ করে না। ওয়ালা ফাসাদা, তারা ইচ্ছাও পোষণ করে না এগুলা করবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর যারা নাকি মুত্তাকি, আল্লাহ ভীরু যারা, তাদের জন্য পরিণাম ফল, শেষ ফলটা ভালো হলো তাদের জন্য। তাহলে এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট আকারে আমরা পেয়ে গেলাম, যারা মুমিন হবে, যারা বিনয়ী হবে, যারা মুত্তাকি হবে, তারা উদ্ধতাপূর্ণ আচরণ, যে আচরণগুলো আছে এগুলা তারা করতে পারে, এটা তারা ইচ্ছাও পোষণ করে না। এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা যে তৈরি করা হয়, এই বিশৃঙ্খলাটাও তারা ইচ্ছা পোষণ করে, এটা তারা চায়। আমরা মুমিন হিসাবে আমরাও এটাকে পছন্দ করি না। যে দলের হোক না কেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হোক, উদ্ধতাপূর্ণ আচরণ হোক, একজন অপরজনের উপর আক্রমণ করুক, একজন অপরজনের বাড়ি গাড়ির মধ্যে আগুন জ্বালায় দেখ, একজন অপরজনের উপর আক্রমণ করুক, এটা আমরা কেউ চাই না, কোন দলই চায় না, যেই দলে হোক না। আমরা মুমিন হিসেবে এটাকে আমরা পছন্দ করি। এই জন্য আমাদের মুমিন হিসেবে আমাদের বড় দায়িত্ব রয়েছে, যারা এগুলা করবে এদেরকে চিহ্নিত করে এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সমাজের মধ্যে যারা ফাসাদ তৈরি করতে চায়, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিজয়ের নামে, এদেরকে শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি বিষয়। ভাইরা আমার, 6 নম্বর করণীয়, একজন মুমিন হিসেবে বিজয় অর্জন করার পরে একজন মুমিন হিসেবে 6 নম্বর করণীয় হলো সাধারণ ক্ষমার ঘোষণা করা। কেউ যদি আমার সাথে অন্যায় করে থাকলো, তার ক্ষমতার যে অহংকার ছিল, অহংকারের বশত আমার যদি পিছনে যদি অহংকার করে, তার ক্ষমতার অপব্যবহার করে আমার উপর যদি অন্যায় আচরণ করে থাকে, তার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা, এটা হলো মুমিন বান্দার, এটা হলো সিফাত। তার কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার কাফেরগুলা তিনি কিন্তু কষ্ট কম দেন নাই। শেষ পর্যন্ত নিজ মাতৃভূমি মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। যখন মক্কা বিজয় করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজয় বেশি যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত কিছু ব্যক্তি ছাড়া বাকি সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারা কুরাইশ মা তাকুলুন, ও কুরাইশ সম্প্রদায়, এখন তোমরা কি বলবা, তোমাদের ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত? কুরাইশরা ডাক দিয়ে বলল, তুমি তো আমাদের ভাতিজা, তুমি তো এমন ভাতিজা যেই ভাতিজা অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, তোমার চেয়ে দয়াবান ভাতিজা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আরেকজন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমাদের এখন কি ভাষ্য রয়েছে, তোমরা এখন কি বলো? আবার সেই কথাটাই বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তো আমাদের ভাতিজা, তুমি তো আমাদের ভাইয়ের ছেলে, তুমি তো অত্যন্ত দয়াবান এবং মেহেরবান, তুমি একজন ভাতিজা, তোমার দয়ার তো তুলনা হয় না দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফাইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, ও আমার সম্প্রদায়, আমার গোষ্ঠী, আমার কওমের লোকেরা, আমি এই পর্যায়ে আমি তোমাদের জন্য সেই কথাটি বলবো যেই কথাটি বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন। ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রের মালিকানা দিলেন। তার পরবর্তীতে তাদের সাথে সাক্ষাৎ হলো, তাদেরকে পরিপূর্ণ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বললেন, আজকে তোমাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত তাই আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন। তখন তিনি পাঠ করলেন কোরআনুল কারীমের সূরা ইউসুফের এই আয়াতে কারিমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আজকে তোমাদের কোনো অভিযোগ, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এই বিজয় অর্জন করার পরে পিছনে যত অত্যাচার করেছো, অন্যায় করেছো, আজকের দিনে আর কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আর কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন সবচেয়ে বেশি দয়াবান, তিনার চেয়ে দয়াবান আর দ্বিতীয় আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিলেন, কষ্ট দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত কিছু ব্যক্তি ছাড়া সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় অর্জন হয়েছে। যারা চিহ্নিত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হোক আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আমরা আইনকে নিজের হাতে তুলে না নেই। আর যারা হুকুমের গোলাম ছিল, হুকুমের দাঁড়ি করেছে, যারা নিরপরাধ পুলিশ, তাদের তো কোনো দোষ নাই, তাদের তো কোনো অন্যায় নাই, তাদের উপর আক্রমণ না করি, তাদেরকে ক্ষমা করে দিই। তেমনি ভাবে সমাজের যে মানুষগুলা যেইভাবে পারো, প্রত্যেকের এই দেশের মধ্যে রাজনীতি করার অধিকার আছে। যেই দলের হোক না কেন, আমি কেন তার উপর আক্রমণ করব? আমার উপর যদি অন্যায় করে থাকে আমি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই, আমি তার উপর আক্রমণ না করি, আমি তার উপর কোনো প্রকার প্রতিশোধ না নেই, আমি তার ঘর বাড়ির মধ্যে আগুন না দেই, আমি তার কাছে চাঁদা চাওয়ার জন্য প্রস্তুতি না নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। 7 নম্বর করণীয়, সংখ্যালঘু যারা আছে আমাদের দেশের মধ্যে বসবাস করে, হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, মোট কথা সংখ্যালঘু যারা আছে তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা মুসলিম হিসাবে এখন একদল এটা প্রকাশ পেয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যারা সংখ্যালঘু আছে, আমাদের হিন্দু এবং বিভিন্ন ধর্মের যারা আছে, তাদের উপাসনালয়গুলোর মধ্যে আক্রমণ চালাচ্ছে। এটা তো আমাদের ইসলাম ধর্মের কোনো প্রকার শিয়ার না, আমাদের ইসলাম ধর্মের কোনো প্রকার চিহ্ন নয়। এজন্য আমি মুমিন হিসেবে আমার দায়িত্ব তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। তার কারণ হলো আমার রক্তের যে মূল্য, তার রক্তেরও সেই মূল্য। আমার জানের যেরকম দাম, তার জানেরও এরকম দাম। তার মালের যেরকম মূল্য, আমার মালের যেরকম মূল্য, তার মালেরও সেই রকম মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ফাদামুহু কাদামিনা, হাদিসের মধ্যে বলেন যে ফাদামুহু কাদামিনা, যে তাদের রক্ত আমাদের রক্তের মতোই, তাদের রক্তের নিশ্চিত
আমাদেরকে যে রক্ষা করার যে বিধান আছে, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের রক্তের যেরকম দাম তাদেরও এরকম রক্তের দাম, আমাদের জানের যেরকম দাম তাদেরও জানের এরকম দাম। এই জন্য আমরা সজাগ থাকবো, আমাদের এই দেশের মধ্যে কেউ যেন সুযোগ নিয়ে কোন সংখ্যালঘু ব্যক্তিদের উপর, ঘর বাড়ির উপর আক্রমণ না করতে পারে। এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম্মা। যদি কোনো ব্যক্তি কোন সংখ্যালঘু ব্যক্তির উপর আক্রমণ করে, হত্যা করে ফেলে, এই ব্যক্তি কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহর হাবিব বলেন, যদিও নাকি জান্নাতের ঘ্রাণ মিন মাসিরাতিন 40 আম্মা, 40 বছর দূরত্বের যে রাস্তা, এতটুকু দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, তারপরও এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তার জন্য কত কঠিন কথা বলেছেন। এই জন্য তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব। ৮ নম্বর করণীয়, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ সংরক্ষণ এবং হেফাজত করা। এটাও হলো আমাদের একটি ঈমানি দায়িত্ব। ভাইয়েরা আমার, রাষ্ট্রীয় সম্পদ এগুলা আপামর জনগণের সম্পদ, এগুলা আমাদের কাছে একটা আমানতের মতো। এই সম্পদগুলা রক্ষা করা মানে আমানত রক্ষা করা। এই সম্পদগুলা রক্ষা করা মানে আমানতের সঠিক বিধান নিশ্চিত করা। আমি যদি এই সম্পদগুলাকে নষ্ট করে দেই, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। রোজ হাসরের ময়দানে আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহির কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হবে। আজকে আমরা যে সম্পদগুলো নষ্ট করে দিলাম বিভিন্ন জায়গার মধ্যে, যারাই নষ্ট করেছে এটা কেউ পছন্দ করে না, চাই সে রাজনৈতিক দলের যে কোনো দলের হোক না কেন, কেউ এটা পছন্দ করে। এই যে থানাগুলা পুড়িয়ে দিলাম, এগুলা কার সম্পদ দ্বারা তৈরি হয়েছে? এগুলো আমাদের সম্পদ দ্বারা তৈরি হয়েছে, গোটা বাংলাদেশের জনগণের সম্পদ দ্বারা তৈরি হয়েছে। তাহলে এগুলা যে আমি নষ্ট করে দিলাম, এই আমানতের আমি খেয়ানত করলাম, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমার হাত দ্বারা যদি একটা জিনিসও নষ্ট হয়, তাহলে আমি আমানতের খেয়ানতকারী হয়ে গেলাম। আমার দ্বারা যদি 1 পয়সার জিনিস নষ্ট হয়ে যায়, আমি আমানতের খেয়ানতকারী হিসাবে আমি চিহ্নিত হয়ে গেলাম। তাহলে আমি রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? গণভবন বলেন, সংসদ ভবন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, এগুলো তো আমাদের টাকাই তৈরি হয়েছে। তাহলে আমি যে সুযোগ পেয়ে এটার মধ্যে ঢুকে, কি আশ্চর্যের বিষয়, একটা এসি এটা পর্যন্ত খুলে মাথায় করে নিয়েছে। কেমন একটা আশ্চর্যের বিষয়, ফুল গাছ লাগানো আছে, এই গাছটা উঠিয়ে গেল আমাকে দিতে হবে। এই যে আমার যে আমানতের খেয়ানত করলাম, এই খেয়ানতের কারণে রব্বে কারীমের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এটা শুধু একজন ব্যক্তির সাথে আপনি খেয়ানত করেন নাই, গোটা বাংলাদেশের জনগণের সঙ্গে আপনি খেয়ানত করছেন। আপনার বাড়িতে কিসের অভাব রয়েছে? একটা এসি আপনি কি কিনতে পারেন না? আপনি তো চাইলে একটা এসি কিনতে পারেন। একটা গাছ যে আপনি নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে কত গাছ বিক্রি করে 70-80 টাকা দিলে, 20-30 টাকা দিলেই তো গাছ পাওয়া যায়। তাহলে এই সম্পদগুলো আমরা কেন নষ্ট করলাম? বিজয় অর্জন করার নামে এই যে খেয়ানতগুলো করলাম, এটার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে, বিচার আল্লাহ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথম ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ বলেন, আর তোমরা নিজের মধ্যে তোমাদের সম্পদ অন্যায় ভাবে খেও না। এই যে অন্যায় ভাবে সম্পদ গুলো নষ্ট করে দিয়েছো, নিয়ে গিয়েছো, এটা তোমার অন্যায় ভাবে হয়েছে। এটার জন্য কিন্তু আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য উদাত্ত আহ্বান, যারা এই কাজগুলা করেছেন, এটা থেকে বাঁচতে হলে, আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে হলে জিনিসগুলো আবার পুনরায় দিয়ে আসার ব্যবস্থা করে। তাহলে হয়তো আল্লাহর কাছে কিছু জবাবও দেওয়া যাবে যে আল্লাহ আমি এনেছি, অপরাধ করেছি, আবার পুনরায় ফেরত দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।